আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রের ধরন ও গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ সবাই সাথেই থাকবেন। বিষয় বাংলা। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। পুঁথি সাহিত্য আদিকবি শাহ গরিবুল্লাহ। বাংলা ভাষা জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কালো বরক উপন্যাসটির বিষয় দেশভাগ। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমথ চৌধুরী। সন্ধিবিচ্ছেদ। সন্ধিবিচ্ছেদ। গায়ক, গায়কের সন্ধিবিচ্ছেদ গে যোগ ওক, গায়ক। পরীক্ষা, পরিযোগ ইক্ষা। জৈনেক, জৈনেক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে জনযোগ এক। সংবিধান, সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে সমযোগ বিধান। বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন শব্দের সন্ধিবিচ্ছেদ বিযোগ চিহ্ন। সমাস নির্ণয় করুন। সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাজ শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সিংহাসন কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয়। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মনরূপ মাঝি। দম্পতি কোন সমাস? দ্বন্দ্ব সমাস। তেপান্তর কোন সমাস? দ্বিগু সমাস। বাগধারা থেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। রাবণের চিতা চির অশান্তি। তাসের ঘর অর্থ কি? ক্ষণস্থায়ী। ইতর বিশেষ, ইতর বিশেষ বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য। আট কপালে অর্থ কি? আট কপালে অর্থ হলো হতভাগ্য। শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ হচ্ছে একমাত্র সন্তান। বাংলাদেশ বিষয়গুলি থেকে থাকবে 20, বাংলা থেকে থাকবে 20। বঙ্গবন্ধুর জন্ম কত তারিখ? 17 মার্চ 1920। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। বঙ্গবন্ধুর জন্ম কত তারিখ? 17 মার্চ 1920। মুজিবনগর দিবস 17 এপ্রিল। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ। বাংলাদেশের স্বাধীনতা দিবস 26 মার্চ। বাংলাদেশের বিমা দিবস 1 মার্চ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ দিবস 1 ডিসেম্বর। মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ। মুক্তির গান চলচ্চিত্রের পরিচালক কে? তারেক মাসুদ। কারাগারের রোজনামচা দিনলিপি। কারাগারের রোজনামচা কি ধরনের গ্রন্থ? দিনলিপি। ম্যারাডোনা 43 কি? একটি চিত্রকর্ম। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1955 সালে। কাগমারি সম্মেলন হয়, কাগমারি সম্মেলন হয় কোথায়? টাঙ্গাইলের সন্তোষে। কোথায় টিপুকুর অবস্থিত? টাঙ্গাইল, টাঙ্গাইলের সন্তোষ। সন্তোষ জাহ্নবী স্কুলের পাশেই টিপুকুরটি অবস্থিত। আন্তর্জাতিক বিষয়বলি। শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে?
ইংল্যান্ড। শিল্প বিপ্লবের সূচনা হয় কোন দেশে? ইংল্যান্ড। গিনিস কোথায় অবস্থিত? লন্ডন। কোন শহরের উপনাম বিগ অ্যাপেল? নিউ ইয়র্ক। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। জার্মানির মুদ্রার নাম কি? ইউরো। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন বি.আই. লেনিন। B20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? B20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। ইংলিশ থেকে থাকবে 20 মার্ক এবং সর্বশেষ গণিত থেকে থাকবে 20 মার্ক। এই টোটাল 80 মার্কের পরীক্ষা হয়। ইংলিশ প্রিপোজিশন থেকে প্রশ্ন। বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যে প্রিপোজিশন থেকে প্রশ্ন না হয়। তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কি প্রিপোজিশন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রিপোজিশনের উপর গুরুত্ব দেন। হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ অল। শূন্য স্থানে বসবে অ্যাক্সেসিবল টু অল। হি ইজ অ্যাবসর্বেড ড্যাশ থট। হি ইজ অ্যাবসর্বেড ইন। শূন্য স্থানে বসবে প্রিপোজিশন ইন। ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক। এখানে সঠিক প্রিপোজিশনটি বসবে উইথ। WITH উইথ। ফিড দ্য বেবি উইথ মিল্ক। গড ইজ গুড ড্যাশ মি। শূন্য স্থানে বসবে টু। গড ইজ গুড টু মি। ক্রেডিট টাকা 500 ড্যাশ মাই অ্যাকাউন্ট। শূন্য স্থানে সঠিক প্রিপোজিশনটি বসবে টু। ক্রেডিট টাকা 500 টু মাই অ্যাকাউন্ট। টু মাই অ্যাকাউন্ট। আইডিয়মস অ্যান্ড ফ্রেজ। বটম লাইন। বটম লাইন এর মিনস দ্য এসেন্টিয়াল পয়েন্ট। এখানে খুবই গুরুত্বপূর্ণ 5টি ফ্রেজ নেওয়া হয়েছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ব্রিং টু বুক তিরস্কার করা। রিবুক অর্থ কি? তিরস্কার করা। অফ লেট মিন রিসেন্টলি। মেইডেন স্পেস মিনস ফার্স্ট স্পিচ। ভাইবা বসি শব্দটির অর্থ কি? ভাইবা বসি শব্দটির অর্থ হচ্ছে ওরেল্লি। গণিত। 90 ডিগ্রি কোণের সমপূরক কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির মোট পরিমাণ হবে 360 ডিগ্রি। সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। সমকোণের বিপরীতে থাকে অতিভুজ। বৃত্তের ব্যাস 5 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 25 গুণ। a-1/a = 3 হলে a² + 1/a² এর মান কত? এই ধরনের অঙ্ক প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এসেই থাকে, তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে a² + b² এর সূত্র কি?
এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, a মাইনাস 1/a স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে কি a মাইনাস 1/a সমান সমান কত দেওয়া আছে? 3, 3-এর উপর আছে স্কোয়ার প্লাস 2, এ কাটা, 3-এর উপর স্কোয়ার মানে কি 3 গুণন 3, তাহলে 9, 9 প্লাস 2, 9 2 যোগ করলে হয় 11। সঠিক উত্তর হবে কত? 11 অ্যান্সার। তো এই ম্যাথটি আমরা কি খুব শর্ট টেকনিকের মাধ্যমে করব। টেকনিকটা হচ্ছে যে যদি কোনো অঙ্কের মধ্যে বলা থাকে যে a মাইনাস 1/a সমান সমান 3 এবং a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান বের করতে বলে, তাহলে আমরা কি করব, যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে কি করে দেব? স্কোয়ার করে দেব। মানটা কি করে দেব? স্কোয়ার করে দেব। আর এই জায়গায় যদি প্লাস থাকে এই জায়গায় দেব মাইনাস, এই জায়গায় যেহেতু মাইনাস আছে তাহলে এই জায়গায় কি হবে? প্লাস চিহ্ন হবে। তাহলে সূত্রের 2 লিখব। তাহলে 3-এর উপর স্কোয়ার মানে কি 9 আর প্লাস 2, 9 আর 2 11। তাহলে আমরা খুব সহজেই কি পরীক্ষার হলে অঙ্কগুলো মিলাতে পারবো। তো আপনারা এভাবেই করার চেষ্টা করবেন। x প্লাস 1/x সমান সমান √3 হলে x কিউব প্লাস 1/x কিউবের মান কত? এ অঙ্কটিও আমি খুব শর্ট টেকনিকে করব। তো পরীক্ষার হলে কৌশল অবলম্বন করে অঙ্ক করলে সময় অনেক কম লাগবে। তো এই অঙ্কটি আমি কি খুব শর্ট টেকনিকে করব, সেটি হচ্ছে যে মানটা দেওয়া আছে ওই মানটা লিখব, লেখার পরে কি কিউব করে দেবো। তাহলে এখানে √3 মান দেওয়া আছে, তাহলে উপরে কি যেহেতু এটা কি এক্স কিউবের সূত্র, তাহলে এখানে কি হবে? কিউব হবে। আর এই জায়গায় যেহেতু কি আছে প্লাস আছে, এই জায়গায় কি হবে? মাইনাস হবে। -3 গুণন হবে যে মানটা দেওয়া থাকবে সেই মানটি, তাহলে √3। এই জায়গায় √3 মানে কি 3টা 3, তাহলে কি √3 গুণন √3 গুণন √3, তাহলে কি এই দুইটা √3 মিলে লেখা যায় কি একটা √3 গুণন √3, তাহলে এই জায়গায় থাকে কি 3√3। তাহলে √3 কিউব সমান সমান লেখা যায় কত? 3√3, 3√3 মাইনাস 3√3, তাহলে 3√3 কাটা গেলে সঠিক উত্তর হবে কত? 0। তাহলে এটা সঠিক উত্তর হবে 0। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে? এই অঙ্কটি খুব শর্ট নিয়মে করব। নিয়মটি খুবই কৌশল একটি নিয়ম, যে পরপর 3টি সংখ্যার গুণফল কত? 120, তাদের যোগফল বের করতে হচ্ছে। তাহলে আমরা কি প্রথমে 1 গুণন 2 গুণন 3, তাহলে 3টি সংখ্যা পরপর হইল 1 2 3, তাহলে এই 3টে সংখ্যার আমি গুণন করব। যদি 2 রে 1 দিয়ে গুণন করি তাহলে কি 2, তাহলে 3 দুগুণে কত হলো? 6। এখন আমরা গুণন করব, প্রথম সংখ্যা আমরা বাদ দিয়ে দেব, 2 গুণন 3 গুণন 4, তাহলে কত? 3 দুগুণা 6, 4 6 24। পরপর 3টি সংখ্যা রইল কত? 24 হইল। এখন আমরা প্রথম থেকে আরেকটি সংখ্যা বাদ দিয়ে দিব, তাহলে কত? 3 গুণন 4 গুণন 5, 3 4 12, 5 12 60, কত হলো? 60। আমাদের এখনো কি এই শর্তটি মেলে নাই, আমাদের হতে হবে কি 3টি সংখ্যার গুণফল 120 হতে হবে। তাহলে এখন আমরা নিব 4 গুণন 5 গুণন 6, 4 5 20, 5 20 100, 6 20 কত? 120। এটি আমাদের শর্তটি কি ফিল আপ করছে। এখন আমাদের বের করতে হবে তাদের যোগফল কত। তাহলে পরপর 3টি সংখ্যার গুণফল কত? 120 হয়েছে,
আপনারা খেয়াল করুন যে 4, 5, 6 এটি পরপর সংখ্যা, অঙ্কের মধ্যে বলা হয়েছে কি পরপর 3টি সংখ্যা। তাহলে এগুলোর যোগফল কত? 4 + 5 + 6 এর যোগফল হচ্ছে 6 আর 4 10, 10 আর 5 কত? 15। তাহলে সঠিক উত্তর হবে কত? 15। একটি সংখ্যা 120 থেকে যত কম 100 থেকে তত বড়, সংখ্যাটি কত? তো সংখ্যাটি বের করার সঠিকটা সূত্র হচ্ছে কি, এ ধরনের যে কোনো অঙ্ক আসলে বাদে দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে কি অ্যান্সার চলে আসবে। তাহলে 120 + 100 ভাগ 2, তাহলে 220 ভাগ 2, এখানে ভাগ করলে থাকবে কত? 110। তাহলে সঠিক অ্যান্সার হবে কত? 110। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।